নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এই বাটিটার মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ আটা দিলাম আর দিলাম 1 টেবিল স্পুন সুজি। দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি, একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুনের থেকেও কম দিয়েছি। এটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। এবার এটাকে আমি আগে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আলুর পরোটা। তাহলে আলুর পরোটা খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কাজেই এই রোজ রোজ মাখুন, তারপরে তাকে বেলুন, মানে সে একটা ঝক্কির ব্যাপার। সেই রকম কোনো ঝামেলা ছাড়াই চটজলদি ইচ্ছা করলেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন ভালো করে আমার এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল দেবেন না। ব্যাটার তৈরি করে রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা ইনস্ট্যান্ট একদম তৈরি করবেন আর ভাজবেন। যত বেশি ফ্যাটাবেন তত দেখবেন পরোটাটা বেশি ভালো হবে। যেহেতু আলুর পরোটা, আলু তো লাগবেই। চলুন আলুটা আমি এবারে দিয়ে দিই। একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, সেই আলুটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মোটামুটি 2 টিস্পুন মতো আমি দিয়ে দিলাম। আমি আলুর পরোটার মধ্যে একটু রসুন কুচি দিই, আপনারা চাইলে দিতে পারেন, তবে দিলে কিন্তু গন্ধটাও মানে খুব সুন্দর লাগে আর খেতে তো ভালো লাগেই। খুব সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা স্বাদ বুঝে দেবেন, চাইলে একটু গোলমরিচের গুঁড়োও আপনারা দিতে পারেন। দেখুন মোটামুটি সব দেওয়া হয়ে গেছে। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলে যেন মনে হয় আলুর পরোটা হলোই না। এবারে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা হুইস্কের সাহায্যে না করে হাত দিয়েও করে নিতে পারেন। আলু দেওয়াতে দেখুন কিরকম ভারী হয়ে গেছে। এবারে অল্প অল্প করে আবার একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করে নিচ্ছি। তারপরে সবশেষে আমি একটা জিনিস মেশাবো, যার জন্য পরোটাটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন একদম স্মুথ একটা ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি এই 1 টিস্পুন মতো তেল। এটা দিলে পরোটাটা সুন্দর উঠবে প্যান থেকে আর ফুলবে ভালো হবে। মানে আপনি যে গুলে তৈরি করেছেন সেটা কেউ কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই কিন্তু এই সময়টায় নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এখানে চাইলে আপনারা একটু চিলি ফ্লেক্স দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। অনেকে আমি দেখেছি আলুর পরোটায় গরম মশলার গুঁড়ো দেয়, সেটা আপনাদের খুশি, আপনারা চাইলে দিতে পারেন, বা ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন। চলুন এটা আমার একদম রেডি ভাজার জন্য। এবার আপনাদেরকে আমি এটা ভেজে দেখাচ্ছি। দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে দিলাম। আপনারা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু এটা করতে পারেন। প্যানটা গরম হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে আমি দিয়ে দিলাম, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন। কিছুক্ষণ আমি এটাকে রেখে দিয়ে একটা পিঠ হয়ে গেলে আমি এটাকে উল্টে দেব। ফ্লেমটা আমার লো টু মিডিয়ামে করা আছে। সামান্য একটু তেল নিয়ে আমি আবার একটুখানি ব্রাশ করে দিলাম ওপরটায়। যত পাতলা হবে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিলাম। এ পিঠেও আপনারা একটুখানি ঘি ব্রাশ করে দিতে পারেন। একটু লাল লাল করে ভাজা হবে, একটু চেপে চেপে ভাজতে হবে। দেখুন সাইডগুলো কিন্তু কুরকুরে হয়ে যাচ্ছে।
যত পাতলা হবে তত কুরকুরে হবে, খেতেও খুব ভালো লাগবে। অনেকে একটু শক্ত পরোটা পছন্দ করেন, অনেকে আলুর পরোটা একটু নরম পছন্দ করেন, যে যেরকম পছন্দ করেন সে সেভাবেই খাবেন। খুবই কম তেল লাগে। আবার আমি উল্টে দিলাম। এটা আমার প্রায় হয়ে গেছে। এটা আমি এক্ষুনি নামিয়ে নেব, নিয়ে পরের আরেকটা পরোটা ছাড়বো। এভাবে সবগুলো ভেজে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা অবশ্যই কিন্তু আপনারা সস দিয়ে খেতে পারেন, অনেকে আবার একটু সবজি দিয়ে খেতে পছন্দ করেন, বা আচার দিয়েও খেতে পারেন। চলুন আমি পরোটাগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তাহলে বেলা মাখার ঝামেলা ছাড়াই আমার রেডি হয়ে গেল খুব টেস্টি আলুর পরোটা। আপনারা অবশ্যই কিন্তু বানাবেন, খুব ঝটপট হয়ে যাবে, কোনো খাটনি লাগবে না, আর খেতেও খুব সুস্বাদু হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।